খুঁজে বের করব। নীলার সামনে অন্তত এসব বলো না। ওর নিষ্পাপ মনে বিষ ঢুকিয়ে দিও না। আরে, আমি তো ওকে আদর করে বললাম। তুমি সব সময় শুধু খারাপটাই ভাবো। সাহেব, মাল তো সব ঠিকঠাক পৌঁছেই দিয়েছি। টাকাও বুঝে পেয়েছি। পরের কাজের হুকুম দিন। আমার লোকেরা বসে আছে। রাশেদ, এবার কাজটা আরো বড় হবে। আমার আরো মাল চাই, পরিমাণ অনেক বেশি। যত বলবেন তত মাল পাবেন সাহেব। কিন্তু বন বিভাগের লোকেরা আজকাল খুব টহল দিচ্ছে। নতুন এক ম্যাডাম এসেছেন, খুব কড়া মেজাজের। ধরা পড়লে কিন্তু জেল নিশ্চিত। ধরা পড়ার ভয় করলে এই ব্যবসায় নামা উচিত হয়নি। তোমাকে আমি দ্বিগুণ টাকা দেব। বন বিভাগের লোককে কিভাবে শান্ত করতে হয় সেই ব্যবস্থা আমি করব। তুমি শুধু মালের যোগান ঠিক রাখো। সে আপনি যখন বলছেন তখন চিন্তা নেই। কিন্তু সাহেব, একটা কথা বাজারে উঠছে। কি কথা, পরিষ্কার করে বলো। শিকারীদের মুখে মুখে ফেরে আমাদের কাছের জঙ্গলে নাকি এক আশ্চর্য হাতি আছে। লোকে বলে তার দাঁত দুটো সাধারণ হাতির দাঁতের মতো নয়, একেবারে সাদা সোনার মতো। পূর্ণিমার রাতে যখন সে নদীর ধারে জল খেতে আসে, তখন নাকি চাঁদের আলোয় তার দাঁত দুটো জ্বলজ্বল করে। কি বলছিস এসব? সোনার দাঁত? এও কি সম্ভব? সাহেব, আমি নিজের চোখে দেখিনি, কিন্তু আমার ওস্তাদ দেখেছিল। ওকে যে মারতে যায় সে আর ফিরে আসে না। ভীষণ শক্তিশালী আর চালাক। রাশেদ, জি সাহেব। আমার ওই হাতিটাই চাই। কি বলছেন সাহেব? ওটার পিছনে লাগা মানে